প্লাস 99 বি স্কোয়ার। এরপর এদিকে দুটোর মধ্যে যা কমন আছে সেগুলোকে আমরা কমন নিয়ে নেব। আমি তোমাদের বোঝানোর জন্য দাগ দিয়েছি, তোমরা কিন্তু খাতায় দাগ দিবে না। দেখো এরপর এইটার সঙ্গে এই দুটো সংখ্যা কত দিয়ে ভাগ যায়? 11 দিয়ে দুটো সংখ্যাকে ভাগ যায়। 11 9 99, 11 11 121, তাহলে 11 কমন নিতে আমি পারছি। এরপর এ স্কোয়ার, এইখানটায় এ বি, দু জায়গায় এ আছে, সুতরাং এ কমন নিতে পারছি, অর্থাৎ 11 এ এখান থেকে আমি কমন নিতে পারছি। ওকে, সো তোমরা সকলেই জানো যে ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 13 নম্বর অধ্যায় পেজ নাম্বার 131 কষে দেখি 13.2-এর একের দাগের প্রশ্নগুলো করছি। আগের ভিডিওতে অনেকগুলো প্রশ্ন করেছি, যে প্রশ্নগুলো বাকি আছে সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে করব। দেখো একের দাগের 11 নম্বর প্রশ্ন, এটাকে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে। কিভাবে করতে হয় যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানো যে এই পদটার সঙ্গে এই পদটাকে প্রথম গুণ করতে হবে। তাহলে 99 আর 99 আমরা গুণ করব। চলো 99 গুণ করলে কত হয় দেখো, গুণ করলে আমরা পাচ্ছি 9 নাম 81, এক হাতে 8, 9 নাম 81 আর একে 89, আবার গুণ করলে পাবো 891, যোগ করলে কত হয় 1 0 18 আর হাতে 1, কত পেলাম 9801 পেলাম এই দুটো সংখ্যা গুণ করে। এরপর যে গুণফলটা পেলাম সেই গুণফলটাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করে দুটো সংখ্যা বের করব যে দুটো সংখ্যার গুণফল হবে 9801 এবং সেই দুটো সংখ্যা যোগ করে 202 বের করতে হবে। তাহলে এখন আমি এটাকে বিশ্লেষণ করব। কত আছে 9801 যদি বিশ্লেষণ করি তাহলে কত পাবো দেখো, 3 দিয়ে 3 তিরিকায় 9, 3 2 6, 3 6 18, 3 7 21, আবার আমি 3 দিয়ে করছি, 3 1 3, 3 6 18, 3 7 21, 3 8 হয় 24, একসঙ্গে দুটো দিয়েছি তাই 0 8, 3 8 24, 2 বাঁচে 7, 3 7 21, আবার 3 দিয়ে করব, 3 তিরিকায় 9, 1 বাঁচে 18, 3 6 18, এরপর দেখো 3 নাম 27, সরি 3 নাম 27, এখানে 9 হবে। এবার 3 তিরিকায় 9, আবার করছি 3 দিয়ে, 3 1 3, 3 2 6, 3 1 3, আর করছি না। দেখো এখন কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা পেয়েছি, আমাকে দুটো সংখ্যা তৈরি করতে হবে এবং সেই দুটো সংখ্যা যোগ করে 202 বের করতে হবে। তাহলে যদি আমি এই সংখ্যাগুলোকে গুণ করি তাহলে কত হয় দেখো, 3 তিরিকায় 9, 9 3 27, 27 3 হয় 81, তাহলে এই পুরোগুলো গুণ করে পেলাম 81, একটা সংখ্যা পেলাম এবং আর একটা সংখ্যা পেলাম 121, এই দুটো সংখ্যা গুণ করলে হয় 9801। এরপর দেখব এই দুটো সংখ্যা যোগ করে যদি আমাদের 202 হয় তাহলে কিন্তু আমরা সেই জায়গায় ওই সংখ্যাগুলো লিখব। 121 আর কত 81 আমরা যদি যোগ করি তাহলে কত হয় দেখো, 2 0 2 202 বের হচ্ছে। তাহলে আমরা এই জায়গায় লিখব 121 প্লাস 81। তাহলে আমি এখন লিখব 99 এ স্কোয়ার মাইনাস কত পেলাম 121 যোগ 81, মানে এই দুটো যোগ করে 202 হয়। এরপর এ বি প্লাস 99 বি স্কোয়ার। এরপর আমরা গুণ করবো, দেখো 99 এ স্কোয়ার মাইনাস 121 এ বি গুণ করছি, প্লাস মাইনাসে মাইনাস 81 এ বি প্লাস 99 বি স্কোয়ার। এরপর এদিকের দুটোর মধ্যে যা কমন আছে সেগুলোকে আমরা কমন নিয়ে নেব। আমি তোমাদের বোঝানোর জন্য দাগ দিয়েছি, তোমরা কিন্তু খাতায় দাগ দেবে না। দেখো এরপর এইটার সঙ্গে এই দুটো সংখ্যা কত দিয়ে ভাগ যায়? 11 দিয়ে দুটো সংখ্যাকে ভাগ যায়। 11 9 99, 11 11 121, তাহলে 11 কমন নিতে আমি পারছি। এরপর এ স্কোয়ার, এইখানটায় এ বি, দু জায়গায় এ আছে, সুতরাং এ কমন নিতে পারছি, অর্থাৎ 11 এ এখান থেকে আমি কমন নিতে পারছি। তাহলে 11 9 হয় 99, দুটো এ ছিল, একটা নিয়েছি, পড়ে থাকে একটা, মাইনাস 11 11 121, এটাকে কমন নিয়েছি, পড়ে থাকে বি। এরপর এইখানটা কমন নেব আমরা, দেখো মাইনাস 9 দিয়ে দুটোকে ভাগ যায়, 9 নাম 81, 9 11 99, তাহলে আমি 9 কমন নিলাম। এরপর দেখছি এখানটায় বি আছে, এখানটায় বি আছে, দু জায়গায় যেহেতু বি আছে তাই আমি বি কমন নিতে পারছি, অর্থাৎ 9 বি কমন নিলাম। 9 নাম হয় 81, বিটাকে কমন নিয়েছি, পড়ে থাকে এ, মাইনাস প্লাসে হয় মাইনাস 9 11 99, দুটো বি ছিল, একটা কমন নিয়েছি, পড়ে থাকে একটা বি। তাহলে এই দুটোর মধ্যে হবে একটা উত্তর, অর্থাৎ 9 এ মাইনাস 11 বি আমাদের একটা উত্তর। আর একটা উত্তর হবে এইগুলো, অর্থাৎ 11 এ মাইনাস 9 বি, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন। দেখো একের দাগের 12 নম্বর প্রশ্নে এই প্রশ্নটা দিয়েছে। কিভাবে করব? আগের প্রশ্নের মতনই করব, এইটার সঙ্গে এটা গুণ করব। 24 দুগুণে কত হয় 48, 48কে আমরা এমনভাবে বিশ্লেষণ করব বিয়োগ করে 13 বের করব। 24 দুগুণে 48 হয়
দেখো 24 আমি লিখছি, 24 দুগুণে 48 হয়। এরপর 24 থেকে 2 আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। 24 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 22 হয়। কিন্তু এটা কিন্তু 22 নয়, 13। তাহলে 24 2 দিয়ে আমি করতে পারবো না, অন্য কোনো আমার সংখ্যা এখন ভাবতে হবে। যেমন দেখো 16, 16 3 হয় 48। এবার বিয়োগ আছে হলে বিয়োগ করব, 16 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 13 হয়। তাহলে দেখছি এখানটায় 13 আছে, তাহলে 13 জায়গায় আমরা লিখবো 16 - 3, অর্থাৎ বাকিগুলো যা আছে তাই। 16 - 3 AQ -24। এরপর গুণ করব 2A6 -16 AQ, মাইনাস মাইনাসে হয় প্লাস 3AQ -24। এরপর এদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলোকে আমাকে কমন নিতে হবে। তাহলে আমরা দেখছি এখানে 2 আছে, 16 আছে, 2 দিয়ে 16কে ভাগ যায়, তাহলে আমি 2 কমন নিতে পারছি। এরপর এখানটায় আছে A6 AQ, দেখো দুটোতেই এ আছে, তাহলে সর্বনিম্ন ঘাতটা আমাকে কমন নিতে হবে, অর্থাৎ AQ কমন নিতে পারছি। এরপর 2 1 2, অর্থাৎ থাকছে, দেখো এখানটায় A6 6টা ছিল, 3টা কমন নিয়েছি, পরে থাকে 3টা মাইনাস মাইনাস, ঠিক আছে। 2 8 16, AQ তো আমি কমন নিয়েছি। এরপর দেখো প্লাস 3 দিয়ে 24কে ভাগ যাই, তাহলে 3 আমি কমন নিতে পারছি। এরপর দেখছি এ এক জায়গায় আছে, এই জায়গায় নেই, যেহেতু 2 জায়গায় নেই তাই আমি এখানটায় এ আর কমন নিতে পারছি না। 2 জায়গায় থাকলেই আমরা কমন নিতে পারবো। তাহলে পরে থাকে AQ প্লাস মাইনাসে মাইনাস, 3 8 হয় 24। তাহলে এই দুটোর মধ্যে হবে একটা নিতে হবে আমাকে, অর্থাৎ AQ -8, আর একটা হবে 2AQ +3। এরপর দেখো এইটা আছে AQ আর -8, 8 কিন্তু একটা সংখ্যার ঘন বা কিউব, কার 2 এর ঘন হয় 8। তাহলে এই জায়গায় আমি আর একটা সূত্র ব্যবহার করতে পারছি, সেই সূত্রটা এখন আমি বসাবো। তার আগে একটু সাজিয়ে লিখবো। দেখো এটাকে আমি লিখতে পারি AQ -8কে আমি লিখতে পারি 2 এর কিউ, অর্থাৎ 2 এর ঘন হয় 8। তার জন্য আমি এইরকম এটাকে লিখতে পারি, বাকিটা যা আছে তাই। এরপর দেখো যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে AQ - BQ সূত্র, তাহলে সেই সূত্রটা এখানটা ব্যবহার করব। সূত্রটা আছে AQ - BQ। এটা সূত্র কি তোমাদের মুখস্থ আছে বলো? দেখো এটা সূত্রটা হচ্ছে তোমার A - B, আর এটা হচ্ছে A² প্লাস AB প্লাস B²। তাহলে এখন আমরা এই জায়গায় এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। তাহলে আমাকে লিখতে হবে, দেখো যে A - B, এরপর লিখব, দেখো এটা হচ্ছে A², অর্থাৎ A² করব প্লাস, এরপর দেখো এখানটায় AB ছিল তার জন্য AB হয়েছে, এখানটায় A2 আছে, অর্থাৎ 2A প্লাস B², এখানে তো B নাই, এখানটা 2 আছে, তাহলে 2 এর স্কোয়ার। এটা এরপর বাকিটা যা আছে তাই। এরপর আমাদের ফাইনাল উত্তরটা বের হবে। দেখো A - B, এরপর A² প্লাস 2A প্লাস 2 এর বর্গ হয় 4। এরপর বাকিটা যা আছে তাই। আর এটাই হইল আমাদের সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন। দেখো 1 দাগের 13 নম্বর প্রশ্ন, 8^4 প্লাস 2A² -45, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে কীভাবে করব, এইটার সঙ্গে এটা গুণ করব, অর্থাৎ 45 আর 8 গুণ করলে কত হয়, 8 5 40, 0 হাতে আছে 4, 8 4 32, আর 4 36, 360 পেলাম। এই 360টাকে এমনভাবে আমরা বিশ্লেষণ করব, যে দুটো সংখ্যা বের করব সেই দুটো সংখ্যা বিয়োগ করে 2 বের করতে হবে। তাহলে এটাকে আমি করতে পারি, দেখো কত করতে পারি, এটাকে করতে পারি, যেমন দেখো 20 আর 9, এটাকে আমি 20 দিয়ে করি, তাহলে 20 কে হয় 20, 16 আছে 160, 20 8 160, 20 18 হয়। দেখো 20 আর 18 যদি গুণ করি তাহলে 360 হবে, এবং 20 থেকে যদি আমরা এখন 18 বিয়োগ করি, কারণ এখানে বিয়োগ করতে বলেছে, বিয়োগ করে 2 বের করতে হবে, তাহলে 20 থেকে 18 বিয়োগ করলে 2 বের হচ্ছে, তাহলে যেখানটাই 2 আছে সেই জায়গায় 20 - 18 আমাকে লিখতে হবে। তাহলে আমি লিখব 8A⁴ প্লাস 20 - 18, এরপর A² -45, দেন গুণ করব A⁴ প্লাস 20A² গুণ করছি প্লাস মাইনাসে -18 A² -45। এরপর দেখো কি করব, আমরা কমন নিতে হয়, এই দুটো মধ্যে কমন নেব, আবার এই দুটোর মধ্যে কমন নেব। তো দেখো
4 দিয়ে দেখো দুটোকেই ভাগ যায়, 8 দিয়ে এটাকে ভাগ যায় না, 4 দিয়ে যাই, তাহলে 4 আমি কমন নিতে পারছি। এবার এখানটা এসে a টু দি পাওয়ার 4 a স্কোয়ার, দেখো দুটোর মধ্যে a আছে, তাহলে a স্কোয়ার আমাকে কম নিতে হবে। তাহলে 4 2 হয় 8, দেখো a টু দি পাওয়ার 4 ছিল, দুটো কমন নিয়েছি, পড়ে থাকে দুটো, ক্লিয়ার, প্লাস 4 5 হয় 20, a স্কোয়ার কমন নিয়েছি। ওকে, এরপর আমরা এই জায়গায় কমন নেব, দেখো মাইনাস কত আছে, 18 আছে আর 45 আছে। তাহলে আমি কত কমন নিতে পারি, কোন সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ যাবে, 9 দিয়ে যাবে, 9 দুগুণে 18, 9 5 45, তাহলে আমাকে 9 কমন নিতে হবে। দু জায়গায় a নেই, সুতরাং a আর কমন নিতে পারছি না। তাহলে 9 2 হয় 18, a স্কোয়ারটা লিখতে হবে, দেখো মাইনাস মাইনাসে হয় প্লাস, 9 5 হয় 45। তাহলে আমাদের এখন এই দুটোর মধ্যে একটা লিখতে হবে, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস 5, আরেকটা হবে 4a স্কোয়ার মাইনাস, এই যে 4, এটা লেখা আছে নাই, কত বললাম, 4a স্কোয়ার মাইনাস 9। এরপর দেখো 2-এর বর্গ হয় 4 আর 3-এর বর্গ হয় 9, তাহলে যেহেতু দুটোই বর্গতে হচ্ছে, সুতরাং এই জায়গায় আবার একটা সূত্র ব্যবহার করতে হবে। কি সূত্র, দেখো আমি লিখছি, এটা যা আছে তাই লিখব, 2a স্কোয়ার প্লাস 5, এই জায়গায় দেখো এটাকে আমি লিখতে পারি যে 2a স্কোয়ার, কারণ এটাকে সমাধান করলে 4a পাবো, 2-এর বর্গ হয় 4, a স্কোয়ার মাইনাস 9টাকে লিখতে পারি আমি 3-এর স্কোয়ার, কারণ 3-এর স্কোয়ার কত হয়, 9 হয়, লিখলাম। এরপর দেখো যদি এটাকে আমি a ধরি, এটাকে b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে, আর আমরা জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি হয়, তাহলে একবার a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এই সূত্রটা এখন আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব। তাহলে প্রথমেরটা যা আছে তাই, কারণ এটা কোনো করতে পারছি না। দেখো যদি এটাকে a ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b ধরলে b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র এইটা। একবার কি করছি, এইগুলোকে কি করছি, একবার যোগ করছি, একবার বিয়োগ করছি, বাস। আমি কি করব, একবার যোগ করব, আমিও বিয়োগ করব, লিখবো কি, এটা লিখবো, a বলতে কি 2a এখানটাই, আর b বলতে 3, একবার যোগ আছে, যোগ চিহ্ন বসালাম, আবার এই দুটোই লিখবো, 2a আর 3 লিখলাম, একবার বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন বসাবো, আর এটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো আজকে কয়েকটা প্রশ্ন করলাম, এর পরের ভিডিওতে কয়েকটা প্রশ্ন সমাধান করলেই এখানের যত অঙ্ক আছে সব অঙ্কগুলো কিন্তু শেষ হয়ে যাবে।